কিন্তু সুন্দরবন কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের সেকেন্ড সেমিস্টারের একটা কোর্স হচ্ছে অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন লাইব্রেরিজ অ্যান্ড ইনফরমেশন সেন্টার, অর্থাৎ গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রে আইসিটির প্রয়োগ। এই কোর্সের বিষয় কোড হচ্ছে 212-623। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে অর্থাৎ হচ্ছে আমাদের আইসিটির উপরে যে পরীক্ষাটা হয় সেখানে থিওরি থাকে এবং প্র্যাকটিক্যাল থাকে। সাধারণত প্র্যাকটিক্যালে আপনাদের যেটা করানো হয় সেটা হচ্ছে হয়তো একটা ইংরেজি টপিকস দেয়া থাকে এবং অথবা বাংলা সেটা লিখতে হয় আর কি। হ্যাঁ, এরকম আর কি। কিন্তু থিওরিতে যে জিনিসগুলো আমাদের পড়তে হয় সেই বিষয়ের উপরে প্রাথমিক একটা প্রশ্ন, যেটা ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার থেকে আমি আলোচনা করছি, সেই প্রশ্নটি হচ্ছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি। আসলে যে কোনো কোর্স পড়ার আগে তার ফান্ডামেন্টাল বিষয়টা কিন্তু আগে ভালোভাবে জানতে হয়, শিখতে হয়। তা আমরা যেহেতু তথ্য প্রযুক্তি ক্লাস শুরু করছি বা এই টপিকসটা নিয়েই শুরু করছি, এই জন্যে আমাদের কিন্তু তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিটা কি সেটা কিন্তু ভালোভাবে জানতে হবে। তা এখানে আর এই সাথে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এর বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে প্রভাব, প্রসার, গুরুত্ব ও প্রয়োগ। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখা যাচ্ছে যে এই প্রত্যেকটা ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে ইন্ট্রোডাক্টরি যেটা থাকে বা সাবজেক্টের, সেখান থেকে কিন্তু একটা প্রশ্ন আপনাদের হয়, ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার থেকে প্রশ্ন একটা আসে। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা প্রশ্ন বলতে পারেন। তা তথ্য প্রযুক্তি কি আমরা দেখি। আসলে তথ্য কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তথ্যটা কি? যে কোনো কিছু ঘটনা, যে ঘটনাগুলো ঘটছে সেটা কিন্তু যে কোনো ঘটনা এক একটা তথ্য। আর সেটা যখন এক স্থান থেকে অন্য স্থানে কোনো মিডিয়ার মাধ্যমে যাচ্ছে, সেটা সেটা একে অপরের সাথে একটা সংযোগ স্থাপন করছে। এই সংযোগ স্থাপন করাটাই হচ্ছে কিন্তু যোগাযোগ। অর্থাৎ মনে মনে করেন যে আমরা যদি বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকাই, তাহলে দেখি যে আমি এই যে এখানে ক্লাস করছি, তাই না? আপনারা দূর দূরান্ত থেকে সেই ক্লাসটা দেখছেন, শুনছেন। এটা একটা মিডিয়ার মাধ্যমে যাচ্ছে। এই মিডিয়াটাই হচ্ছে প্রযুক্তি, টেকনোলজি যেটাকে বলা হয়। তো এই যে প্রযুক্তি, আর এই প্রযুক্তির মাধ্যমে যে আপনার সাথে আমার যে একটা সংযোগ সূত্র তৈরি হচ্ছে, এটাই হচ্ছে যোগাযোগ। আর যেটা আমি দিচ্ছি, এখানে যে ঘটনাটা ঘটছে, যে তথ্য যেটা আমি দিচ্ছি, মানে যেটা আর কি কাঁচামাল যেটাই বলেন না কেন, যেটা আপনাদেরকে আমি ইনপুট করছি, এটাই কিন্তু তথ্য। অর্থাৎ যে ঘটনাগুলো ঘটছে, যা কিছু সৃষ্টি হচ্ছে, সেটাই কিন্তু তথ্য। আর তথ্যটা যখন আমি একটা যন্ত্রাংশের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে দিচ্ছি, এবং আপনার আমার মধ্যে যখন একটা সম্পর্ক তৈরি হচ্ছে, জানতে পারছি, এটাই হচ্ছে যোগাযোগ। তাহলে দেখেন যে আইসিটি, আই হচ্ছে কি? ইনফরমেশন, আর সিতে কমিউনিকেশন, টিতে টেকনোলজি। তাহলে ইনফরমেশন, কমিউনিকেশন, টেকনোলজি, তাহলে তথ্য এবং যোগাযোগ। এই তথ্য একটা প্রযুক্তি, যোগাযোগ একটা প্রযুক্তি। এই দুইটা প্রযুক্তির মিলনে কি হচ্ছে? তথ্য প্রযুক্তির সৃষ্টি হচ্ছে, যেটা কি মূলত এটা কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে টেলিযোগাযোগ প্রযুক্তির যে মিলন, সে মিলনের মাধ্যমে যেটা তৈরি হচ্ছে বা সৃষ্টি হচ্ছে, সেটাই কিন্তু তথ্য প্রযুক্তি। এর ইতিহাস যদি আমরা দেখি যে এটি কবে থেকে শুরু হয়েছে বা এর কার্যক্রম কবে থেকে চালু হয়েছে বা এর প্রসার ঘটতে শুরু করেছে বা আমাদের দৈনন্দিন জীবনে এটা প্রয়োগ কবে থেকে, সেই ইতিহাসে যদি আমরা দেখি তাহলে আমাদেরকে একটু পিছনে তাকাতে হবে। সেটা হচ্ছে এর যাত্রা শুরু হয়েছে অনেক আগে থেকেই, কিন্তু বাস্তবে কার্যক্রম মানে প্রয়োগ শুরু হয়েছে আমরা বলতে পারি 80-র দশক থেকে। এই এর ব্যবহারটা শুরু হয়েছে মূলত, কিন্তু 90-র দশকে দেখা যায় যুক্তরাষ্ট্র মতো উন্নত দেশগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে এর ব্যবহারটা বা এর প্রয়োগটা দেখা যায়। কিন্তু এটা কিন্তু সেখানেই সীমাবদ্ধ ছিল না।
মানুষের প্রয়োজনে, মানুষের তার জীবন জীবিকার তাগিদে বলেন বা সামাজিক ডেভেলপমেন্টের বলেন বা রাষ্ট্রীয় ডেভেলপমেন্টের বলেন, মানে প্রত্যেকটা কার্যক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে দেখা গেছে কি যে কত দ্রুত একে অপরের সাথে যোগাযোগ করা যায়, প্রশাসনিক কার্যক্রম হচ্ছে ডেভেলপ করা যায়, বা রাজনৈতিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা যায়, ব্যবসায়িক ক্ষেত্রে কিভাবে দ্রুততার সাথে মানে উন্নয়ন ঘটানো যায়। এই সমস্ত চিন্তা চেতনা থেকে কিন্তু দেখা যায় যে আস্তে আস্তে মানুষ কিন্তু এই প্রযুক্তির উপরে নির্ভর করেছে। কারণ এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অতি দ্রুততার সাথে সে তার কার্যক্রমকে ফলপ্রসূ করতে পারে আর একে অপরের সাথে যোগাযোগ করতে পারে বিভিন্ন ক্ষেত্রে। তা সেই সেই মানে চিন্তা চেতনা বলেন আর সেই যাত্রা থেকেই আমরা দেখতে পাই যে আসলে মানে 90-এর দশকের থেকে এর যাত্রাটা বেশি প্রসার ঘটেছে এবং বর্তমানে সর্বোচ্চ সুযোগ সুবিধা, সর্বোচ্চ মানে ফল আমরা কিন্তু ভোগ করছি। আমরা কিন্তু আমাদের ব্যক্তিগত থেকে, সামাজিক থেকে, রাষ্ট্রীয় ক্ষেত্রে বা বিশ্বের যে কোনো প্রান্তে কিন্তু আমরা যোগাযোগ করতে পারছি বিভিন্ন ক্ষেত্রে। প্রতিনিয়ত আমাদের কম সময়ের মধ্যে আমাদের কার্যকে সফল করতে পারছি এই প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে। তা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেমন আমরা প্রশাসনিক কাজ বলেন, তারপরে বিভিন্ন দাপ্তরিক কাজ বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, মানে বিভিন্ন ক্ষেত্রে যেমন প্রযুক্তির মাধ্যমে যেমন ডেভেলপ করছে, ঠিক শিক্ষাক্ষেত্রে আমরা কিন্তু সেখানে পিছিয়ে নেই। আহ, যে সমস্ত লাইব্রেরি আছে বর্তমানে দেখা যায় যে ম্যানুয়াল ওয়ের পাশাপাশি ডিজিটাল ওয়েতে বা প্রযুক্তি ব্যবহার করে কিন্তু সেবা প্রদান করছে, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে আমরা বাড়ি বসে কিন্তু কি করতে পারছি, সে সমস্ত লাইব্রেরিতে কোথায় কোন লাইব্রেরিতে কোন বই আছে, আমরা সেটা কোনটা আমাদের প্রয়োজন হচ্ছে, এভাবে কিন্তু আমরা এই প্রযুক্তির মাধ্যমে আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারছি। আমরা যদি এই এই আমরা এই চলমান প্রেক্ষাপট দেখি, দেখেন আপনারা কিন্তু বাড়ি বসে আপনাদের ক্লাসগুলো অনলাইনে করতে পারছেন, আপনাদের কিন্তু অফলাইনে আসতে হচ্ছে না। তা এই যে প্রযুক্তি যদি না থাকতো বা প্রযুক্তি যদি এই সফল প্রয়োগ যদি না হতো, তাহলে কিন্তু এটা সম্ভব হতো না। সেক্ষেত্রে কি করতাম আমরা, ওই অতীতে যেমন ছিলাম যখন প্রযুক্তি নির্ভর ছিল না, ম্যানুয়াল নির্ভর ছিল, তখন কিন্তু আমাদেরকে অফলাইনে এসে বা অর্থাৎ ক্লাসে এসে আমাদেরকে ক্লাস মানে গ্রহণ করতে হতো, নিতে হতো বা ফলো করতে হতো। তা এই যে প্রযুক্তি, এই প্রযুক্তি আমাদের কি করেছে, প্রযুক্তি করেছে কি দূরকে নিকট করেছে, তারপরে কি করেছে আমাদের সময় বাঁচিয়েছে, আমাদের খরচ কমিয়েছে। এই যে সুবিধাগুলো আমরা পাচ্ছি, আমরা ঘরে বসে আমাদের দৈনন্দিন কার্যক্রম আমরা মানে মিটাতে পারছি। শুধু শিক্ষাক্ষেত্রে না, আমরা ব্যবসা বাণিজ্য আজকাল দেখেন ঘরে বসে কিন্তু মানুষ ইনকাম করতে পারছে প্রযুক্তির অর্থাৎ কম্পিউটার ব্যবহারের মাধ্যমে। বর্তমানে ফ্রিল্যান্সিং যে ব্যবস্থা, সেই ব্যবস্থার মাধ্যমে কিন্তু ঘরে বসে সে মানে ইনকাম করতে পারছে। এর এর ফলে কি হচ্ছে, বেকারত্ব কমে যাচ্ছে, আত্মকর্মসংস্থানের সুযোগ হচ্ছে। তো এই যে প্রযুক্তি, এই প্রযুক্তি মানুষকে কি করেছে, মানুষকে উত্তরোত্তর সফলতা এনে দিচ্ছে, তাই না? তা ঠিক লাইব্রেরির ক্ষেত্রেও ঠিক তদ্রুপ সফলতা আমরা ভোগ করছি, তাই না? তা এই প্রযুক্তি কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো আমি এখন আলোচনা করব। সেটা হচ্ছে এই তথ্য প্রযুক্তি যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো হচ্ছে এই প্রযুক্তি দ্রুততা এবং গতি নিশ্চিত করে। দ্বিতীয়ত হচ্ছে এটি নির্ভুলতা মানে নিশ্চিত করে, অর্থাৎ আমরা যদি ভুল ইনফরমেশন ইনপুট করি তাহলে ভুল তথ্য পাবো, কিন্তু আমরা যদি সঠিক তথ্য ইনপুট করি তাহলে কিন্তু আমরা আউটপুট সঠিকটাই পাবো। অর্থাৎ যেটাকে যন্ত্র কিন্তু নিজে চলে না, যন্ত্রকে চালানো হয়, ঠিক আছে? তা যন্ত্রকে যখন আমরা সঠিক তথ্য দেব, সে কিন্তু সঠিক ফলাফলটা দেবে। যদি ভুল তথ্য দেয়া হয় তাহলে কিন্তু আমরা সঠিক তথ্য পাবো না। তারপরে হচ্ছে প্রযুক্তি সবসময় কি করে, আপ টু ডেট তথ্য দেয়, হ্যাঁ, বা আপ টু ডেট থাকে। আপ টু ডেট তথ্য দেওয়া হচ্ছে, আপ টু ডেট ইনপুট দিলে আপ টু ডেট তথ্য দেবে, এই জন্য সবসময় কিন্তু আপডেট থাকে। তারপর তথ্য প্রযুক্তি কি করে, তথ্য যোগাযোগ প্রযুক্তি, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তির মধ্যে সমন্বয় ঘটিয়ে থাকে।
তারপরে হচ্ছে এই প্রযুক্তি মানুষের সম্পৃক্ততা যথাসম্ভব কমানোর চেষ্টা করে। তারপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সমাজের সর্বস্তরে ও সর্বক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব হয়। এটি বিশ্বের সকল স্থানকে কি করে, একে অপরের সাথে সম্পৃক্ত করে। দেখেন, আমরা যদি বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকাই বা বর্তমান পরিস্থিতির দিকে তাকাই, তাহলে দেখি যে বিশ্বে কিন্তু এখন একটা যুদ্ধ হচ্ছে, তাই না, মধ্যপ্রাচ্যে। তা ওইখানে যে ঘটনাগুলো ঘটছে, ওটা তাৎক্ষণিক কিন্তু আমরা আহ দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তা এটা কি যে তথ্য, এটা এই যে তথ্যটা যে আমাদেরকে পাঠাচ্ছে, এটা প্রযুক্তির মাধ্যমে, তাহলে তথ্যের ক্ষেত্রে একটা প্রযুক্তি ব্যবহার হচ্ছে। এবং এই তথ্যকে যখন কোনো মিডিয়ার মাধ্যমে এক এক দেশ থেকে অন্য দেশে প্রেরণ করা হচ্ছে, বা সেটা হচ্ছে কিন্তু যোগাযোগ করা হচ্ছে, এই যে এই ক্ষেত্রে যে প্রযুক্তিটা ব্যবহার করা হচ্ছে, তাহলে এই যোগাযোগের ক্ষেত্রে যে প্রযুক্তিটা ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে যোগাযোগ প্রযুক্তি। তাহলে তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ প্রযুক্তি দুইটাই কিন্তু ব্যবহৃত হচ্ছে। কোথায় মধ্যপ্রাচ্য আর কোথায় বাংলাদেশ, দেন অ্যান্ড দেয়ার আমরা তথ্যগুলো পাচ্ছি এই প্রযুক্তির মাধ্যমে। তাই এটি বিশ্বের সকল স্থানকে কি করে পরস্পরের, তাহলে তাহলে আমাদের কি করছে, যে ওই মধ্যপ্রাচ্যের ওই দেশের সাথে আমাদের দেশের একটা সম্পর্ক তৈরি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি, তাদের অবস্থাও আমরা মানে সবকিছু অবলোকন করতে পারছি। সুতরাং কি করছে, যে বিশ্বের বিভিন্ন দেশের সাথে বা একে মানে বিভিন্ন সকল স্থানের সাথেও পরস্পরের একটা সাথে যুক্ত হতে পারছি বা সম্পৃক্ত হতে পারছি। তারপর কি করছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব ব্যক্তি জীবন থেকে কি করে সমাজ জীবনের বিভিন্ন কার্যক্রমের সাথে এটা বিস্তৃতি লাভ করে আছে। তারপর এটি দ্রুত শেখা যায় এবং সহজে আয়ত্ত করা সম্ভব হয়। আর আরো আছে কি, এটি তথ্যের নিশ্চয়তা নিশ্চিত করে, তার ভুল প্রয়োগ থেকে আমাদেরকে সতর্ক করে থাকে। যার কারণ হচ্ছে, এটা তো সবসময়ই বলছি যে এটা প্রযুক্তি, এটা হলো টেকনোলজি, এটিকে যেভাবে চালানো হবে সেভাবে চালিত হবে, তাই না? তাই এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব এবং প্রসার কিভাবে ঘটে তো আমরা দেখি। সেক্ষেত্রে এখন আমি সেটা নিয়ে আলোচনা করব, যে বর্তমান তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব এবং প্রসার নানাভাবে বা নানা ক্ষেত্রে ঘটে চলেছে। এগুলোর মধ্যে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে, এক হচ্ছে তথ্য সেবায় নতুন বিপ্লব এনেছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। হ্যাঁ, এই তথ্য প্রযুক্তি কিন্তু কি করেছে, যে তথ্য সেবার ক্ষেত্রে কিন্তু একটা নতুন বিপ্লবের সৃষ্টি করেছে। হ্যাঁ, এটি কি করেছে, এটি হচ্ছে দূরকে করেছে নিকট বন্ধু, তাই না? সে অলরেডি আমরা ঘরে বসে বা দেশে থেকে দেশ বিদেশের বিভিন্ন তথ্য কিন্তু প্রযুক্তির মাধ্যমে জানতে পাচ্ছি, পড়তে পাচ্ছি, জ্ঞানার্জন করতে পাচ্ছি, সেটা আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে পাচ্ছি। হ্যাঁ, এবার এই তাহলে এর কি করেছে, প্রসার ঘটেছে না? এই তথ্য প্রযুক্তির কিন্তু অনেক প্রসার ঘটেছে, যেটা আমাদের দৈনন্দিন জীবনে তার প্রভাব ফেলেছে আর কি। এটা একটা বিপ্লব সৃষ্টি করেছে। ফলে ডিজিটাল বিপ্লব সংগঠিত হচ্ছে এবং জ্ঞান সমাজে, এটা জ্ঞান সমাজের আবির্ভাব ঘটেছে। ঠিক আছে। তারপরে কি, বিদেশে চাকরি বা রেজিস্ট্রেশন বা নিবন্ধন পদ্ধতি, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের অফিসিয়াল কার্যক্রম, তারপরে বিভিন্ন সরকারি বেসরকারি যদি কোনো সংস্থা বা প্রতিষ্ঠান, যদি কোনো চাকরির যে সমস্ত সার্কুলার হয়, সে সমস্ত ফর্ম পূরণ, তারপরে হচ্ছে কোনো জায়গায় ভর্তির জন্য ফর্ম পূরণ, তারপরে ট্যাক্স বা আয়করের রিটার্ন জমা দাখিল করা, টেন্ডার বা দরপত্র অংশগ্রহণ করা ইত্যাদি কার্যক্রম কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে সম্পাদন করতে পারি। অর্থাৎ এই তথ্য প্রযুক্তি এক্ষেত্রে কিন্তু তার প্রভাব বা প্রতিফলন আমরা দেখি আর কি, এগুলো প্রভাব ফেলে। আর এর এর মাধ্যমে কিন্তু এই কার্যক্রমের প্রসার ঘটে। তারপরে কি করে, অনেক ক্ষেত্রে কি করে, অনেক কার্যক্রম যেগুলো হচ্ছে কি ডিজিটাল প্রক্রিয়ায় বা অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা যায়, সেগুলো কিন্তু সেরকম একটা হচ্ছে দুটি বড় মাপের সেবা কার্যক্রম হলে, একটা হচ্ছে মোবাইল ব্যাংকিং বা মোবাইল ফোনের মাধ্যমে লেনদেন, এবং অন্যটি হচ্ছে অনলাইন ব্যাংকিং। আসলে দেখেন যে আমরা কিন্তু যে কাজটা, হয়তো ব্যাংকটা অনেক দূরে অবস্থিত, আমরা গ্রামগঞ্জের মানুষ,
আমরা গ্রাম থেকে কিন্তু শহরে এসে বা কোনো দূর দূরান্তে অনেক ব্যাংকে এসে তার ব্যাংকিং কার্যক্রম বা লেনদেন করতে হয়। তা এই যে এখন হচ্ছে এই তথ্য প্রযুক্তির প্রভাবে কিন্তু এখন মানুষ কি করছে, মোবাইলের মাধ্যমে তার ব্যাংকিং লেনদেনটা সম্পাদন করতে পারছে, তার কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছে। তা এর ফলে কি করছে, তারপর অনলাইনের মাধ্যমে ব্যাংকের কার্যক্রমও বাড়িতে বসেও সম্পাদন করা সম্ভব হচ্ছে। এসব কিন্তু তথ্য প্রযুক্তির প্রভাবে হচ্ছে। আর সুযোগটা এই এই যে সফলতা, সেই সফলতা কিন্তু আমরা সবাই ভোগ করছি। তারপরে দেশের মেডিসিন সেবার দ্রুত বিকাশ ঘটছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ আন্তর্জাতিক মানের চিকিৎসা পাচ্ছে ঘরে বসেই, ভিডিও কনফারেন্সের মাধ্যমে যেমন রোগের চিকিৎসা চলছে। দেখেন, আমরা কিন্তু অনেক সময় গুরুতর অসুস্থতার কারণে আমরা বিদেশে চিকিৎসা নেই, কিন্তু সব সময় যাওয়া কিন্তু সমস্যা হয় না। সেই ক্ষেত্রে সেই সমস্ত ডক্টরদের সাথে যোগাযোগের ক্ষেত্রে কিন্তু আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার সাথে আমরা কথা বলতে পারি, আমাদের সমস্যাগুলো উপস্থাপন করতে পারি। তিনি কি করেন, সেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের সমস্যার সমাধান বা রোগের নিরাময় কিভাবে হবে সে বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। তো এই তথ্য প্রযুক্তির মাধ্যমে কিন্তু এগুলো সম্ভব হচ্ছে। দেখেন, আমরা কিন্তু আমাদের টেলিভিশন বা বিভিন্ন মিডিয়ায় দেখি যে বিভিন্ন রাজনীতিবিদরাও কিন্তু ওই বিভিন্ন তাদের ওই ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা তাদের বার্তাগুলো স্ব দেশে বা স্ব প্রতিষ্ঠানে পৌঁছা দিতে সক্ষম হয়। তো এটা এটা কিন্তু সম্ভব হয়েছে একমাত্র তথ্য প্রযুক্তির সফলতার কারণে। তারপরে হচ্ছে কি যে মফস্বলের অনেক প্রশাসনিক কার্যক্রম আছে যেগুলো অনেক সময় মিটিং, প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অনেক সময় মিটিং প্রয়োজন হয়। সেক্ষেত্রে কিন্তু দূর দূরান্তে যেয়ে অনেক করা সম্ভব নাও হতে পারে, সেই জন্য দেখা যায় কেন্দ্রের থেকে ওই ভিডিও কনফারেন্সের মাধ্যমে হচ্ছে মিটিং পরিচালিত হয় হয়ে থাকে। এগুলো কিন্তু তথ্য প্রযুক্তির প্রভাবেই কিন্তু সম্ভব হচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ আন্তর্জাতিক মানে কার্যক্রম এভাবে কিন্তু মানে পরিচালনা করছে। তারপর নানা ধরনের তথ্য প্রযুক্তির পরিষেবা চালুর কারণে কিন্তু মধ্যস্বত্ব যে সমস্ত ভোগী আছে তাদের দৌরাত্ম্য কিন্তু কমেছে। অর্থাৎ ব্যবসা বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে দেখা যায় যে যোগাযোগের ক্ষেত্রে একটা মধ্যস্বত্ব ভোগীরা কাজ করে থাকে। এই এই টেলিযোগাযোগ বা সরি এই মানে ইনফরমেশন কমিউনিকেশনের কারণে আহ, এর প্রভাব এবার এর উন্নত ব্যবস্থার কারণেই কিন্তু এই এই যে মধ্যস্বত্ব ভোগীর ভোগীরা কিন্তু এদের এদের যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্য কিন্তু কমেছে। আমরা সরাসরি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারছি, আমাদের সমস্যার সমাধান করতে পারছি। এটা কিন্তু তথ্য প্রযুক্তির প্রভাবে সম্ভব হচ্ছে। তারপর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, রেজিস্ট্রেশন, নিবন্ধন যেমন জানা যায় করা যায়, তেমনি পরীক্ষার ফলাফলও প্রকাশ করা যায়। আমরা দেখা যায় যে অনেক ইয়ে আছে যে প্রতিষ্ঠান আছে, যেমন বিভিন্ন কোচিং সেন্টার বা যে আছে, ওরা কিন্তু পরীক্ষা নেওয়ার সাথে সাথে ওই অনলাইনের মাধ্যমে মানে মোবাইল মেসেজ বিভিন্ন ভাবে তারা রেজাল্টের সাথে দেন দেওয়ার মেসেজটা দিতে পারছে, যে কারণে আর পরীক্ষার্থীদের সেখানে যেয়ে মেসেজ নিতে বা রেজাল্ট নিতে সমস্যা হচ্ছে না। আজকাল দেখেন, রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে কিন্তু সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু জেনে যাচ্ছে। আর এগুলো সম্ভব হচ্ছে তথ্য প্রযুক্তির প্রভাবে। কৃষি খাতেও ঠিক তদ্রুপ। কৃষি খাতেও কিন্তু নানা তথ্য মানুষ ঘরে বসে দেখতে পাচ্ছে, জ্ঞান অর্জন করতে পারছে, শিখতে পারছে, যে কারণে তাদের কৃষি ক্ষেত্রে এর সফলতাও কিন্তু আসতে শুরু করেছে। ওটা কিন্তু তারা জ্ঞান অর্জন করার পরে ওরা ওরা কিন্তু সেই ক্ষেত্রে মানে কৃষি কাজে সেটা প্রয়োগ করতে পারছে। আর প্রয়োগের ফলে কি হচ্ছে, ফলনও বেশি হচ্ছে, যে কারণে হচ্ছে উৎপাদন বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা একটা সফলতা আমরা ভোগ করছি না? এটা এই এই তথ্য প্রযুক্তির এটা প্রসারের কারণেই কিন্তু এটা সম্ভব হচ্ছে। তারপরে হচ্ছে আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং এর মাধ্যমে মানুষ ঘরে বসে আয় করতে পারছে। কর্মসংস্থানের এর কারণে কি হচ্ছে যে আত্মকর্মসংস্থানের নতুন দিগন্তের উন্মোচন হচ্ছে, মানুষ বেকারত্ব কমছে। তারা হচ্ছে তাদের মধ্যে হলো কেউ হচ্ছে মানে হীনমন্যতায় ভুগছে না যে আমি কিছু করতে পারছি না বা আমি কি করে সংসার চালাবো, এই দুশ্চিন্তা থেকে কিন্তু মুক্ত পাচ্ছে। ঠিক না? তা
এইভাবেই কিন্তু তথ্য প্রযুক্তি আমাদের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় বা সমাজ জীবন সব ক্ষেত্রে কিন্তু এর প্রভাব ফেলে যাচ্ছে, যার কারণে মানুষের কর্মক্ষমতা বেড়ে যাচ্ছে, খুব কম সময়ের মধ্যে সে সফলতা পাচ্ছে আর কি। এইবার দেখি তথ্য প্রযুক্তি, এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের বর্তমান প্রেক্ষাপটে আহ, কতটুকু গুরুত্ব বহন করছে। তথ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বর্তমানে পৃথিবীতে কিন্তু আহ, ব্যাপক প্রভাব বিস্তার করে আছে। এই প্রযুক্তির সুবাদে কিন্তু মানুষ তার মানে তাদের জীবন মানের অনেক উন্নয়ন ঘটিয়েছে, হ্যাঁ, বা ঘটাতে সমর্থ হয়েছে। তা দেখি তথ্য প্রযুক্তি এই যে সমস্ত উল্লেখযোগ্য মানে ক্ষেত্রে যে গুরুত্ব বহন করে সে সেগুলো আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে নতুন নতুন সেবার সূচনা করা সম্ভব হচ্ছে এই তথ্য প্রযুক্তির মাধ্যমে। দ্বিতীয়ত হচ্ছে বিদ্যমান সেবার মান উন্নয়ন করা সম্ভব হচ্ছে বা মান উন্নয়ন করা যাচ্ছে। তারপরে তৃতীয় হচ্ছে ব্যবহারকারীদের সন্তুষ্টি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে বা বৃদ্ধি করা যাচ্ছে। তারপর আরো বেশি সংখ্যক ব্যবহারকারী সেবা প্রদান করা সম্ভব হচ্ছে। তারপর ডিজিটাল তথ্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনাও সম্ভব হচ্ছে। তারপর মানুষের বিচিত্র তথ্য চাহিদা মেটানো কিন্তু সম্ভব হচ্ছে। তারপরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কি হচ্ছে, ডাটা স্থানান্তরের গতি বৃদ্ধি পাচ্ছে, মানে দ্রুততার সাথে আমরা আমাদের তথ্যগুলো দিতে সক্ষম হচ্ছি। হ্যাঁ, তারপর সমন্বয় এবং কাজের সমন্বয় না, সময় এবং কাজের অপচয় এই দুটা কিন্তু কমেছে। অতি দ্রুততার সাথে সেবা দেওয়া সম্ভব হচ্ছে, আবার খরচও কমে যাচ্ছে। তারপরে কাজে মানে কাজের গতিও বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তারপরে হচ্ছে কি ব্যবহারকারী ও দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে উৎপাদকের মধ্যে সমন্বয় করা সহজে মানে সমন্বয় করা যাচ্ছে আর কি, সহজ হচ্ছে। তারপর মানুষ ঘরে বসে নানা রকম আহ, সেবা পাচ্ছে আর কি। মানুষ ঘরে বসে যেমন হচ্ছে আপনারা এই অনলাইন যেহেতু প্রতিষ্ঠানে আসছেন না, কিন্তু ঘরে বসে এই শিক্ষা সেবাটা নিতে পাচ্ছেন। তারা মানুষের শক্তিরও অপচয় কম হচ্ছে, আর মানুষের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই যে দক্ষতা বৃদ্ধি পাচ্ছে বা সমস্ত কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, তাহলে তার কার্যক্রমকে সুন্দরভাবে সফলভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমরা যে 21 শতকের মানুষের জীবনের কিন্তু একটা অপরিহার্য অঙ্গে পরিণত হয়েছে। হ্যাঁ, যতদিন যাচ্ছে এর প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যার কারণে কি হচ্ছে, জীবনের সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তির প্রয়োগ ঘটানোর জন্য আমাদের সচেতনতাও জরুরি হয়ে পড়েছে। তা আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের যোগাযোগ প্রযুক্তিটা কি, এর প্রভাব প্রসার গুরুত্ব, এইগুলো বিষয় নিয়ে আমরা কিন্তু এতক্ষণ আলোচনা করলাম। তা যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন, সবার জন্য শুভকামনা।